তো তাদের একটা বাজেট আছে এবং প্রকল্প আছে। এই প্রকল্পটা শেষ হয়ে গেলে পরবর্তীতে এই ডে কেয়ার সেন্টারগুলো তারা চালাবে। আমি কয়েকটা স্কুল সিলেক্ট শহরে আমি এগুলো নিয়ে রিপোর্ট করেছিলাম। তো দেখলাম যে এই প্রকল্প বন্ধ হয়ে গেছে, ওখানে টিচারও নাই, যে কক্ষ ছিল সেই কক্ষও নাই, ওই শিশুগুলো ড্রপ আউট হয়ে গেছে। আমাকে তখন আমি দুইটা সংস্থায় কাজ করেছি। আমার মানে এটা হলো আপনাদের এনজিও না, বলা যায় সেবা সংস্থা। এডুকেট নামে একটি সংস্থা, আবিদুর রহমান সিংহ নামে একজন যুক্তরাজ্যের প্রবাসী, তিনি চালান। উনি আমাকে বললেন যে দোকানে যে ছেলেগুলো কাজ করে এরকম 5টা ছেলেকে স্কুলে ভর্তি করে দাও। তা আমি খুব খুঁজে যারা স্কুলে ছিল, স্কুলে গিয়ে খোঁজ দিলাম যে বাদ দিচ্ছে কেন, তার তো একটা দোকানে চাকরি করে তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া হয়। তো ওই ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার টাকাটা ওনারা এই 5টা পরীক্ষামূলকভাবে চালু হয়েছিল। কিন্তু যে স্কুলে ভর্তি ছিল ওই স্কুলের প্রজেক্টটাই বন্ধ হয়ে গেছে, এনজিও পাতা নেই এবং পরবর্তীতে আর তারা যায় না। এই হলো মানে অবস্থায়। এই যে পরবর্তী স্টেপে কি হবে তাদের, আমার এই যে একটা মেয়ে এখানে বললো যে একটা পর্যায়ে থাকেন আপনারা, পরবর্তী পর্যায়ে থাকেন না। 2001 সালে বা আরো আগে একটা ঘটনা আমার মনে আছে, যে গণশিক্ষা কার্যক্রমে একটা হয়েছিল। তারা স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলে একটা কক্ষে বেঞ্চ দিছে, ডেস্ক দিছে, টেবিল দিছে, আলমিরা দিছে, বই দিছে, কিন্তু ওই ডেস্ক বেঞ্চ আলমিরা কোনো কিছুই পরবর্তীতে তারা নেয় নাই এবং এর কোনো মানে কর্তৃপক্ষ আসে নাই যেগুলা কি করবে। এটা অনেক আগে ঘটনা, কারণ এই যে তার প্রজেক্ট শেষ হয়ে গেছে, সে সব কিছু ফেলে গেছে। এই অবস্থা যেন ভবিষ্যতে না হয় এবং আপনারা শিক্ষা কার্যক্রমে যেখানে থাকেন সেই বিষয়গুলো ধরেন। আর